যদি আপনারা বন্ধুত্বের সম্পর্ক রাখতে চান, আমরা বন্ধুত্বের সম্পর্ক রাখবো। যদি আপনারা আমাদের স্বার্থে আঘাত দেন, তাহলে আপনাদের স্বার্থ কিন্তু ঠিক থাকবে। জাতি হিসেবে মদ্যপ নই, আমরা ড্রাঙ্ক এডিক্টেড জাতি না। এই শুভেন্দু অধিকারী যে কথাটা বলছেন, বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী যে অঞ্চলটা আছে, বৃহত্তম অঞ্চল, সেখানে তিনি অবরোধ করবেন, বাংলাদেশের পণ্যবাহী গাড়িগুলো থামতে দিবেন না এবং এখানে কোনো যাতায়াত হবে না। আসলে দেখেন, বাংলাদেশের সাথে কি ভারত যুদ্ধ ঘোষণা করছে? যদি যুদ্ধ ঘোষণা করে থাকে সেটা স্পষ্ট করুক। বাংলাদেশের শান্তিকামী জনতা, বাংলাদেশের 8 কোটি মানুষ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, অক্ষুণ্ণত রাখার জন্য যে কোনো দেশের সাথেই তারা ওইভাবে প্রস্তুতি আছে তাদের। প্রায় আমরা মনে করি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আপনি যে কথা বলেন, ইসকনের এক নেতাকে কেন্দ্র করে ভারতের যে অতিরিক্ত প্রপাগান্ডা, প্রতিনিয়ত যে মিসগাইডেড নিউজগুলো করা হচ্ছে, সেটা আসলেই দুঃখজনক। ভারতের কাছ থেকে আমরা এরকম আচরণ প্রত্যাশা করি না। কিন্তু ভারতের মনে রাখতে হবে, ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে হলে ন্যায্যতা, সমতার ভিত্তিতে আমাদের সম্পর্ক থাকতে হবে। কিন্তু শেখ হাসিনার সাথে যে সম্পর্ক ছিল, নতজানু সম্পর্ক, সেটা দেশপ্রেমিক বর্তমান সরকার কোনোভাবেই প্রশ্রয় দিবে না। আমরা ভারতকে আহ্বান জানাবো, আপনারা এদেশের 8 কোটি মানুষের সাথে সম্পর্ক রাখেন। এদেশের আওয়ামী লীগের সাথে আপনারা সম্পর্ক রেখে ভারতকে বাংলাদেশের একটা বিপদ মেরুতে অবস্থান দাঁড় করেছেন। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, যদি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে আপনারা কথা বলেন, তাহলে বাংলাদেশে একটা মানুষ আপনাদের ছাড় দিবে না। আমরা ভারতকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই, কিন্তু শেখ হাসিনার মধ্যে সব কিছু বিলে দেওয়ার মধ্যে বন্ধুত্ব আমরা রাখবো না। ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে যে বন্ধুত্ব সম্পর্ক থাকবে, সেই সম্পর্কের প্রতি আমরা আপনাদের মধ্যে আহ্বান জানাই। যদি এর ব্যর্থই ঘটান, যদি বাংলাদেশের সীমান্তে আপনারা আক্রমণ করতে আসেন, তাহলে এদেশের মানুষ, এদেশের দেশপ্রেমিক স্বাধীনতাকামী মানুষ কিন্তু আপনাদেরকে ছাড় দিবে না। আমরা বন্ধুত্বের সম্পর্ক অটুট রাখতে চাই। আমরা ভারতের জনগণের প্রতি শ্রদ্ধাশীল, ভারতের ধর্মবিরু যে জনগণ আছে তাদের প্রতি আমরা শ্রদ্ধাশীল। তাদের প্রতি আহ্বান জানাবো, বাংলাদেশের অভ্যন্তরীণ যে ঘটনাগুলো আছে সেগুলো আপনারা না জেনে না বুঝে মিসগাইডেড করে প্রপাগান্ডা ছড়াবেন না। বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয় হস্তক্ষেপ করা মানে আপনি বাংলাদেশের সাথে যুদ্ধ ঘোষণা করার শামিল। আমরা ভারতের প্রতি আহ্বান জানাই, যদি আপনারা বাংলাদেশের সীমান্তে আক্রমণ করতে চান, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে আক্রমণ করতে চান, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ যদি ক্ষুণ্ণ হয়, তাহলে কিন্তু আপনাদের ভারতকে বাংলাদেশের মানুষ ছাড় দিবেন। শেখ হাসিনা কিন্তু বলেছিলেন যে আমি ভারতকে যা দিয়েছি আজীবন ভারত মনে রাখবে। হয়তো বর্তমান সরকারের কাছ থেকে ভারত সেই আজীবন যেই কৃতদাস প্রথার মধ্যে একটা সরকার ছিল সেটা পাচ্ছে না, তার জন্য ভারতের মাথা ঘুরে গেছে। আমরা তার বারবার বলতে চাই, একটা দেশের গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, সরকার থেকে সরকার একটা সম্পর্ক হতে পারে। কিন্তু ভারত দীর্ঘদিন যাবৎ শুধু বাংলাদেশের 8 কোটি মানুষকে অবহেলিত করে শুধুমাত্র আওয়ামী লীগকে তারা সম্পর্ক উন্নয়ন করছে। কারণ আওয়ামী লীগ দ্বারাই ভারত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা গত 1.5 যুগ যাবত ভারতের সাথে কী কী চুক্তি হয়েছে আমরা জানি না। বাংলাদেশের আমরা সেই চুক্তিগুলো কতটুকু লাভবান হয়েছি সেগুলো আমরা জানি না। সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী, তাকে অনেকে অনেক রকম কথা বলে মদ্যপ নামেও পরিচিতি। তা আমরা বলতে চাই, তাদের প্রতি স্পষ্ট আমাদের আহ্বান, যদি আপনারা বন্ধুত্বের সম্পর্ক রাখতে চান, আমরা বন্ধুত্বের সম্পর্ক রাখবো। যদি আপনারা আমাদের স্বার্থে আঘাত দেন, তাহলে আপনাদের স্বার্থ কিন্তু ঠিক থাকবে না।